সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি রান্না করব 2 পদের মাছ একসাথে, ঘুইন্না মাছ আর পাঙ্গাস মাছ। প্রথমে মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে মশলা লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে ফেলবো। ভাজা হলে তারপর তরকারি রান্না করব। এখানে আমার মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। এখন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি সামান্য কিছু মেথি দিয়ে দিব, যেহেতু পাঙ্গাস মাছ সাথে দিছি এর জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। লবণ 1 চামচ, তরকারি যতটা বুঝে আপনারা লবণ দিবেন। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, এখন আলুগুলো দিয়ে দিব। আজ আমি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আলু কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন মাছ দিয়ে দিব। আমার ঝোল বলক এসে পড়েছে। এখন জিরা গুঁড়া দিয়ে দিব। তরকারি হয়ে এসেছে। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। আমি একটা বলে ঢেলে নিছি। এইভাবে আপনার বাসায় তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার বাচ্চার জন্য পাঙ্গাস মাছ দেওয়া আর কি। আমার দুনো ছেলে পাঙ্গাস মাছটা পছন্দ করে, আর আমাদের জন্য ঘুইন্না মাছ। আসসালামু আলাইকুম।